দেখুন, যতক্ষণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী এরকম মহিলা মুখ্যমন্ত্রী থাকবে ততদিন আমাদের এই রাজ্যে বিচার সঠিক হবে না। কারণ আপনারা জানেন যে কামদুনির মামলায় দীর্ঘ 11 বছর হয়ে গেছে, এখনও কিন্তু বিচার পায়নি। এবং প্রত্যেকটা ধর্ষণের মামলাকে উনি যেভাবে তথ্য প্রমাণ লুট করার চেষ্টা করেন সেখানে বিচার কতটুকু পাবো আমরা জানি না। কারণ এই বিনীত গোয়েলের দিয়ে যেভাবে কামদুনির মামলা তথ্য প্রমাণ লুট করেছিল তার ভিত্তিতে কিন্তু দোষীরাজকে বেকসুর খালাস হয়ে গেছে। এবং এই বিনীত গোয়েলই কিন্তু আরজি কর মামলারও তদন্ত করেছেন এবং দেখেছি যেভাবে ওখানে তথ্য প্রমাণ লুট হয়েছে, জানি না আমরা কতটুকু সঠিক বিচার পাবো। আমরা চাই তো সঠিক বিচার হোক এবং যে নির্যাতিতা আজকে আমাদের ছেড়ে চলে গেছে সে যেন সঠিক বিচার পায়, তার আত্মাটুকু যেন শান্তি পায়, এটাই আমাদের দাবি। কারণ দেখুন, অবশ্যই সেই জায়গা থেকে আন্দোলনে আসা, কারণ আমাদের শুধু একটা জায়গা না, কামদুনি বা আরজি কর থেমে থাকেনি, এরপরেও দীর্ঘ জায়গায় আছে যে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো ছোট ঘটনা বা কখনো প্রেমের ঘটনা এরকমভাবে আক্ষেপ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের বিচার প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটাই তো আমরা ভেবে পাচ্ছি না। তার জন্যে আজকে পথে নামা এবং যতদিন না আমরা সঠিক বিচার পাচ্ছি এবং যতদিন না আমাদের এই নির্যাতিতা যারা দোষী তারা সঠিক বিচার হচ্ছে এবং যারা এই এর মাথা, কারণ আমরা দেখেছি ছোট ছোট চুনুপুটিকে ধরা হয়েছে, যারা বড় বড় মাথা তাদেরকে কেন ধরা হচ্ছে না? তাদেরকে ধরা হোক। আজকে স্বাস্থ্যমন্ত্রী, আজকে স্বাস্থ্যের ভিতরে একটা ঘটনা ঘটেছে, স্বাস্থ্যমন্ত্রী কি কিচ্ছু জানতো না? আজকে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলেছে, সেই ভাগটা কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পায়নি, স্বাস্থ্যমন্ত্রী পায়নি? তাহলে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? তাকে অ্যারেস্ট করা হোক, এটাই আমাদের দাবি। এই জায়গা থেকে আশঙ্কিত যে এই যে কামদুনির মামলা বললেন যে 11 বছর কেটে গিয়েছে, আজকের জুনিয়র ডাক্তাররাও বলছেন যে আন্দোলন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, কি বলবেন? আপনার কি আশঙ্কা রয়েছে? দেখুন, অবশ্যই আশঙ্কা রয়েছে, কারণ আমি শুধু দেখেছি 2013 থেকে 2024 পর্যন্ত যেভাবে ধর্ষণের ঘটনাকে তথ্য প্রমাণ লুট করার চেষ্টা হয়েছে এবং সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করিয়েছে রাজ্যের পুলিশ দ্বারায়। সেই ক্ষেত্রে রাজ্যের আমরা আরজি করের মামলায় কতটা বিচার পাবো সেটা জানি না, কিন্তু আমরা চাই সঠিক বিচার হোক। আর একটা বিষয় যেটা হচ্ছে যে ডাক্তাররা আবার কর্মবিরতির কথা বলছে, সাধারণ মানুষের যে তারা যে হাসপাতালে যাচ্ছে এই বিষয় দিয়ে দেখে সাধারণ মানুষ তো হয়রানি হচ্ছে। দেখুন, সাধারণ মানুষের যারা জুনিয়র ডাক্তার তারা যথেষ্ট পরিমাণে কিন্তু সাধারণ মানুষের প্রতি খেয়াল রাখছেন এবং যথেষ্ট পরিমাণে তাদের চিকিৎসা দিচ্ছেন। কারণ আমরা একাধিকবার আরজি করে গেছি এবং দেখেছি যে জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। হয়তো কিছু জুনিয়র ডাক্তার আন্দোলনে সামিল হয়েছে, আবার যারা সিনিয়র ডাক্তার তারা কিন্তু সাধারণ মানুষের প্রতি চিকিৎসা করছে। সেই ক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলো করছে সেই দাবিগুলোকে কেন মেনে নেওয়া হচ্ছে না? ওরাও তো একই দাবি চাই যে যারা দোষী তাদের যেন দৃষ্টান্তমূলক সাজা হোক এবং ওদের নিরাপত্তার, বিশেষ করে নিরাপত্তাটা দেওয়া হোক। সেগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কেন মেনে নিতে পারছে না? ঠিক আছে, পুরো নামটা